উত্তরপ্রদেশের কানপুর থেকে বাড়ি ফেরার সময় রহস্যজনকভাবে নিখোঁজ মালদার এক যুবক। নিখোঁজের পর 1 মাস কেটে গেলেও এখনো কোনো হদিশ নেই তার। স্বভাবতই ছেলের চিন্তায় চরম দুশ্চিন্তায় শুধুই চোখের জল ফেলে চলেছেন নিখোঁজ যুবকের বাবা মা। জানা গেছে নিখোঁজ যুবকের নাম ইন্দ্রনীল ঝা, বয়স 28 বছর, বাড়ি মালদার মানিকচক থানার ধরমপুর এলাকায়। বাবার নাম সাধন দাস, পেশায় সেলসম্যান। মা জয়শ্রী ঝা একজন আশাকর্মী। এই পরিবারের একমাত্র ছেলে ইন্দ্রনীল ঝা গত মার্চ মাসে পানিপথে ইন্ডিয়ান অয়েলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি পান। এরপর গত 19 এপ্রিল তিনি 10 দিনের ছুটিতে সেখান থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে পা বাড়ান। কিন্তু উত্তরপ্রদেশের কানপুর গঙ্গাঘাট বাস স্ট্যান্ড থেকে কানপুর রেল স্টেশনের পথে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। সেই থেকে এখনও তার কোনো হদিশ নেই। ঘটনায় পরিবারবর্গ প্রথমে মালদার মানিকচক থানায় নিখোঁজ ডায়েরি করেন। এরপর তারা কানপুরে গিয়ে পুলিশে অভিযোগ জানান। সেই মতো কানপুর পুলিশ তদন্তে নেমে দুজনকে আটক করে নিখোঁজ যুবকের মোবাইল উদ্ধার করে, কিন্তু যুবকের কোনো খোঁজ পায়নি। তারপরেও তাকে উদ্ধারের ব্যাপারে পুলিশের কোনো তৎপরতা নেই। তাই এখন ছেলের চিন্তায় শুধুই চোখের জল ফেলে চলেছেন ইন্দ্রনীলের বাবা মা দুজনেই। ছেলে প্রথমে লক্ষ্মী অ্যাসোসিয়েটেড, এখন যেটা ফ্র্যাঞ্চাইজিস ইন্ডিয়ান অয়েলে, সেখানে পানিপথে চাকরি করতে গেছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে। বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে চাকরি করতে গেছিল। সেখান থেকে ও বাড়ি ফিরছিল 10 দিনের ছুটিতে। সেখানে ও বাড়ি ফিরতে গিয়ে আমাদের সঙ্গে 21 তারিখ পর্যন্ত কথা হয়। বাবা, আমি কানপুর পৌঁছে গেছি, ওখান থেকে ট্রেন ধরে আমি পরশুদিন বাড়ি পৌঁছে যাব। এইটুকু আর কথা। আমরা যেহেতু পিঠে স্ট্যাম্প, আমাদের এখানে কোনো কেউ হেল্প করতেও পর্যন্ত আসেনি। আমি এবং হাজব্যান্ড ভিক্ষের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি। এই প্রশাসন যদি আমাদেরকে একটু হেল্প করতো, তাহলে আজকে আমার ছেলে বাড়ি চলে আসতো। কানপুরের পুলিশকে জিজ্ঞেস করছি, বলছে আমাদের চুনাও আছে, ভোট আছে, এখন আমরা করতে পারছি না। আজকে তাহলে আমাকে 18 দিন ওখানে পড়ে থাকতে হতো না টাকার জন্য, টাকার নিজের খরচ। আজকে আমি আর একটাই মাত্র সম্বল, কি নিয়ে বাঁচবো বলুন তো। শুক্রবার 19 তারিখ রাত্রে, শুক্রবার ছিল সেদিন, ওই 19 এপ্রিল। সেদিন বললো মা, আমি বললো যে আমি বাসে উঠে গেছি। তারপর বললো যে কেন এত তাড়াতাড়ি উঠে গেলি? বললো মা, আমি উঠে গেলাম যে 10 দিনের ছুটি, তো 10 দিনের ছুটি নিয়ে তো ছুটি মিস হয়ে যাবে, তো 10 দিনই থাকবো। তারপরে এলো, কানপুর পর্যন্ত পৌঁছেছে। কানপুর থেকে রাত থেকে আমি প্রায় 23 বার ফোন করেছি। ফোনে সবটাই যতবার রিং করেছি ততবার উত্তর দিয়েছে। ফোনে এসে বললো কানপুর পৌঁছো। তার আগে বলছে আমি কানপুর পৌঁছো, আমি রেল স্টেশনে যাবো, ট্রেনের টিকিট কনফার্ম হলে ট্রেনেই চলে যাবো। তারপরে তার যোগাযোগ নাই। শনিবার রাত থেকে আমার সঙ্গে আর 5:30 পৌনে 6টায় শনিবার 21 তারিখে বললো, 20 তারিখে, তারপর থেকে আর যোগাযোগ নাই। সেটা তো বুঝতে পারছি না, আমরা কিছু সেটা জানি না, কিন্তু ওরা যে দুজন জড়িত সেটা জানা গেল বা ধরা পড়েছে না। এখন পর্যন্ত কোনো খোঁজ নাই। পুলিশের দ্বারস্থ হয়েছিলাম, মানিকচকে যেহেতু জিডি করা হয়েছে, কিন্তু কানপুরের পুলিশ কিছুই কোনো গুরুত্বই দিল না। যে পুলিশগুলো কোনো কাজ করলো না, আমার ছেলেকে খুঁজে বাইর করার ব্যাপারে কোনো রকম গুরুত্ব দেখালো না। এই খবর জানতে পেরেই এদিন ইন্দ্রনীলের বাড়ি ছুটে যান মালদার সিটু নেতা দেবজ্যোতি সিনহা। তিনি গোটা ঘটনায় কানপুর পুলিশের কড়া সমালোচনা করেন। সেই সঙ্গে নিখোঁজ যুবককে দ্রুত উদ্ধারের দাবি জানান তিনি। ইন্দ্রনীল ঝা, সে হচ্ছে পানিপথে একটা বড় ইন্ডিয়ান অয়েল কোম্পানিতে কাজ করত। গত 19 তারিখ ওখান থেকে বেরিয়ে কানপুর হয়ে পাটনা হয়ে বাড়ি আসার কথা, কিন্তু কানপুর স্টেশনে এসে দুষ্কৃতকারীদের পাল্লাই পড়ে। তারা ওকে স্টেশনে না নিয়ে গিয়ে নিজেদের গ্রামে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সব কেড়ে নেয়। এটা জানা যায় কি করে, যখন ওই ব্যাংক অপারেট করে ওরা টাকা পয়সা নিয়ে নেয়, তখন তার মা এবং তার বাবা তারা হচ্ছে যে এই বিষয়গুলো যখন থানায় বলে, এমনকি তারা যখন পাচ্ছে না, 1 মাসের ঘটনা, তখন কানপুরে যায় এবং কানপুর পুলিশ দুষ্কৃতকারীদের ধরেছে। ধরে আবার মোবাইলটা কিন্তু তার বাবাকে হ্যান্ডওভার করেছে। কিন্তু 1 মাস হয়ে গেল, ইন্দ্রনীল ঝার কোনো খবর নাই। আমরা ডিএম, এসপি
মন্ত্রী লেভেলে সবাইকে কথাবার্তা বলে গোটা বিষয়টা আমাদেরও CI2 নেতৃত্বদের জানিয়েছি, দিল্লিতে নেতৃত্বদের জানিয়েছি। নির্বাচন আছে ঠিক আছে, কিন্তু নির্বাচনে যদি কোনো অঘটন ঘটে তা তার কি বলছে বিকল্প ব্যবস্থা নাই? প্রশাসন কি এরকম হবে? অবিলম্বে মানে 10-12 দিনের মধ্যে ছেলেটাকে কিন্তু খুঁজে বার করতে হবে। এইটা প্রশাসনিক স্তরে দ্রুত পদক্ষেপ চায়। 15 দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ। ঘটনায় বধূর স্বামীর তরফে থানায় ডায়েরি করা হলেও এখনো কোনো হদিশ নেই তার। স্বভাবতই দুশ্চিন্তা আর আশঙ্কায় দিন কাটছে নিখোঁজ বধূর পরিবারবর্গের। এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার বরুই গ্রাম পঞ্চায়েতের 12হরিয়া গ্রামে। জানা গেছে নিখোঁজ গৃহবধূর নাম মাজেনুর খাতুন, বয়স 25 বছর। স্বামীর নাম আলাউদ্দিন আহমেদ। তিনি পেশায় একজন পরিযায়ী শ্রমিক। তিনি চলতি মাসের 11 তারিখে ইন্দোর থেকে কাজ সেরে বাড়ি ফেরেন, আর ওই দিন বিকাল থেকেই তার স্ত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। এরপর থেকে এখনো পর্যন্ত তার কোনো হদিশ মেলেনি। স্বভাবতই নিখোঁজ বধূর শ্বশুর এবং বাপের বাড়ির পরিবারের লোকজনেরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। মায়ের জন্য চোখের জল ফেলে চলেছে 2 নাবালিকা কন্যা শিশু। ঘটনায় নিখোঁজ বধূর স্বামীর বক্তব্য, তার স্ত্রী ঘটনার দিন বিকালবেলা মাদ্রাসায় রান্না করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। এই মর্মে তিনি পুলিশে ডায়েরি করেন, কিন্তু এখনো তার কোনো হদিশ নেই। স্ত্রীর মোবাইল সুইচ অফ রয়েছে, ফলে কি হলো না হলো কিছুই বুঝতে পারছেন না। আমি সকালে এলাম, সকালে আসার পরে ও গেল রান্না করতে মাদ্রাসায়, আমি গেলাম বাদের দিকে। ওখান থেকে এলাম, ও দেখছি খাবার নিয়ে এলো তরকারি, তো আমি খেলাম। খেয়ে নিয়ে আবার আমি শুয়ে পড়লাম। ও গেল ফের রান্না করতে, রান্না করে আনলো, আমি না স্নান করে আসে খেলাম। আর ও আবার 4টার দিকে বললো কি আমি যাচ্ছি মাদ্রাসায় রান্না করতে। তো আমি বললাম যে আসবি কখন? তো ও বললো যে 7টার দিকে। ততক্ষণই আমার মা আধা ঘন্টা বাদে আমার মা বললো ডাক দিচ্ছে বাচ্চাটিকে আলিকনুর করে। তো বাচ্চাটি শুনছে না। আমি তখন আসলাম, আসে দেখছি আমার মা বলছে যে এখন ও মাদ্রাসায় রান্না করতে যায় না। ও সন্দেহ গেছিল 4টার সময় বলে গেছিল আমাকে। হ্যাঁ, ও 4টার সময় রান্না করতে গেছে। তারপরে আর কোনো খোঁজ পাচ্ছেন না? তারপরে কোনো খোঁজ পাচ্ছি না। যদিও নিখোঁজ বধূর দাদার অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুর বাড়িতে তার বোনের উপর অত্যাচার হতো, তাই এই নিখোঁজের পেছনে শ্বশুর বাড়ির লোকজনেরাই জড়িত রয়েছে বলে অনুমান। তাই তিনি পুলিশের কাছে ঘটনার সঠিক তদন্ত করে নিখোঁজ মাজেনুর খাতুনকে উদ্ধারের দাবি জানান। আমার বোন 10 তারিখ থেকে নিখোঁজ। হ্যাঁ, আমাকে সকালে আমি ফোন করেছিলাম, ফোন তুলে নাই। 5টার সময় আমার বোনায় ফোন করে বলছে তোমার বোন নাই, পাওয়া যাচ্ছে না। তারপর থেকে আমরা খোঁজাখুঁজি করছি, বহু জায়গায় খুঁজলাম, সব জায়গায় খুঁজলাম, কোনো জায়গায় খুঁজে পেলাম না। হ্যাঁ, শ্বশুর বাড়ি থেকেই নিখোঁজ। আজ কতদিন হলো খুঁজে পাচ্ছেন না? আজ 14 দিন হলো। বিয়ের পর থেকেই অত্যাচার, অনেকবার অত্যাচার, মারধর করেছে, মারধর সবই করতো। ওরা কেউ দেখতে পারতো না, ওদের বাড়ির লোক সবাই তাকে মারধরি অত্যাচার। তাহলে কিভাবে সে আপনার বোন সংসার চালাতো? খুব কষ্ট করে চালিয়ে গেছিল। সে মাঠে ঘাটে কাজ করতো, একটা মাদ্রাসায় রান্না করে এইসব করে সংসার চালাতো। থানায় গেছি, থানায় আমাদের কাগজ লিখছে না, কিছু না, সব ঘুরিয়ে পাঠাচ্ছে, বলছে তোমরাই রেখেছো। ওরা বলছে মাদ্রাসায় রান্না করতে গিয়েছিল, রান্না করে আর আসেনি। আমার মনে হচ্ছে ও বাড়ি থেকে কোথাও মেরে টুরে ফেলে রেখে দিয়েছে। আমরা আমার বোনকে চাইছি।